ভিনিসিয়াস আর রদ্রিগো তিনজনের একজনও নেই স্কোয়াডে, তবু আগামী ম্যাচে চিলির বিপক্ষে দুর্দান্ত একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল। প্রশ্ন আছে নাম্বার 10 পজিশন নিয়ে, সেখানে কে হবেন নেইমারের বিকল্প? ভিনিসিয়াসের রাইট উইং সামলানোর দায়িত্বই বা উঠবে কার কাঁধে? চিলির বিপক্ষে আগামী ম্যাচে ব্রাজিলের সেরা একাদশ এবং সেই সব প্রশ্নের উত্তর এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। বিশ্বকাপ বাছাই পর্বে আবারও মাঠে নামছে ব্রাজিল। চিলির বিপক্ষে ঘরের মাঠে 5 সেপ্টেম্বর নামবে সেলেসাওরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রাজিলের এই ম্যাচের একাদশটা কেমন হচ্ছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমারের পজিশনে খেলবেন কারা? এই প্রশ্নই এখন সেলেসাও ভক্তদের কাছে $1,000,000। তাছাড়াও দুই সুপারস্টার বাদে কার্লো আনচেলত্তির ফরমেশনটা কেমন হতে পারে, চলুন জানা যাক। অনেক প্রত্যাশা ছিল এই ম্যাচ দিয়ে ব্রাজিল দলে প্রত্যাবর্তনের গল্প লিখবে নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় 2 বছর পর নেইমারকে দেখা যাবে সেলেসাও জার্সিতে, কিন্তু সে প্রত্যাশার অবসান শেষ পর্যন্ত আর হয়নি। তাই চিলির বিপক্ষে ম্যাচে নাম্বার 10 রোলের পজিশনে থাকছেন না নেইমার। তবে সেলেসাওদের সাবেক অধিনায়ক না থাকলেও এই পজিশনের জন্য কার্লো আনচেলত্তির ভাবনাতে থাকবেন দুজন, যার প্রথমজন এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম লেখানো ম্যাথিউস কুনহা। রেড ডেভিলদের জার্সিতে 2 ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন এই সাম্বা তারকা। যদিও প্রিমিয়ার লিগের ম্যাচ দুটিতে গোল অ্যাসিস্ট পাওয়া হয়নি তার, তবুও আমেরিমের একাদশে 2 ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে চিনিয়েছেন। বিশেষ করে আর্সেনালের বিপক্ষে নাম্বার 9 এ শুরু করলেও বারবার বক্সের বাইরে এসে পুরো মাঠে যেভাবে দাপট দেখিয়েছেন, তাতে এতটুকু নিশ্চয়তা পাওয়া যায় কার্লো আনচেলত্তির একাদশে নাম্বার 10 রোলে কুনাকে দেখলে অবাক হওয়ার কিছুই থাকছে না। এই ফরওয়ার্ড নেইমারের পজিশনে নিজেকে মেলে ধরতে শতভাগ প্রস্তুত। তবে কুনার পর অ্যাটাকিং মিডে খেলার জন্য সবচেয়ে বড় দাবিটা জানিয়ে রাখবেন লুকাস পাকেতা। হঠাৎ তার ক্যারিয়ার টালমাটাল বিতর্কের জন্ম দিয়ে ব্রাজিল দলের বাইরে থাকতে হয়েছে কয়েক ম্যাচ। তবে এই অভিজ্ঞ মিডফিল্ডার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের জার্সিতে দুর্দান্ত এক গোল করে ডাক পেয়েছেন দলে। পাকেতা মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে অনেকবারই তাকে খেলতে দেখা গিয়েছে অ্যাটাকিং মিডে। তাই অভিজ্ঞতার বিচারে কার্লো আনচেলত্তির একাদশে লুকাস পাকেতা থাকতে পারেন নেইমারের পজিশনে, অর্থাৎ ম্যাথিউস কুনা এবং লুকাস পাকেতার মাঝেই একজন থাকবেন নেইমারের বিকল্প। এখন আসা যাক ভিনিসিয়াসের লেফট সাইডে কে খেলছেন। এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি বেগ পেতে হবে না, কেননা বার্সার জার্সিতে স্কাই ফ্লাইং করা রাফিনিয়া থাকছেন এইখানে। যদিও মূলত রাইট উইঙ্গার হিসেবে পারফর্ম করবেন রাফিনিয়া, তবে ইনভার্টেড উইঙ্গার হিসেবেও খেলতে বেশ পারদর্শী বার্সা তারকা। একাদশের রাইট সাইডে থাকতে চলেছেন এস্তেভাও উরিয়ান। চেলসির জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলের মেসিনহো, তাই এই তরুণ তুর্কি একাদশে সুযোগ করে দিতে পারেন কার্লো আনচেলত্তি। ফ্রন্ট লাইনে 3 অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে বক্সের মাঝে থাকবেন একজন, সম্ভবত সেই নামটা হতে চলেছে জোয়াও পেদ্রো। আনচেলত্তির একাদশে মিডফিল্ডে থাকবেন 2 জন, ক্যাসিমেরো এবং ব্রুনো গুইমারেস। 4 জনের ডিফেন্স লাইনটা হতে পারে ঠিক এমন: 2 সেন্টার ব্যাক হিসেবে গ্রাভিয়েল ম্যাগালাইসের সঙ্গে অভিজ্ঞতায় টাইটম্বুর মার্কিনাস, আর 2 ফুল ব্যাক হিসেবে জায়গা করে নেবেন রোমা তারকা উইসলি এবং ভেন্ডারসন। যার মানে কার্লো আনচেলত্তি চিলির বিপক্ষে 4-2-3-1 সম্ভাব্য একাদশ নিয়ে মাঠে নামতে চলেছেন।